হ্যালো ফিউচার খুবিয়ান, গুরুত্বপূর্ণ অ্যাডমিশন লাইভ ক্লাসে তোমাদের সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল তোমরা জানো আজকের এই গুরুত্বপূর্ণ খুলনা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন লাইভ ক্লাসটি আমাদের দুইটি প্ল্যাটফর্মে হচ্ছে। একটা হচ্ছে এইচএসসি টু পাবলিক ইউনিভার্সিটি, আরেকটা হচ্ছে আমাদের সেকেন্ড প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন উইথ আব্দুল্লাহ ল। আচ্ছা, তোমরা যারা ফার্স্ট প্রেস অর্থাৎ এইচএসসি টু পাবলিক ইউনিভার্সিটি থেকে সালাম দিচ্ছ, ফারজানা, জুথি, সানজিদা, তমা, হুসাইন, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকের এই ক্লাসটির যে টপিক সেটা হচ্ছে কি, যাদের স্বপ্ন হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। ইয়েস, খুলনা বিশ্ববিদ্যালয় যাদের স্বপ্নে আছে, এই যে তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম নামকরা এবং দেশের একমাত্র ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস, সেটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। সো আজকে আমরা কি কি জানবো? আজকে আমরা জানবো হচ্ছে এ টু জেড। এ টু জেড বলতে একদম টোটাল, অর্থাৎ প্রত্যেকটা ইউনিট, যেমন এ বি সি ডি, প্রত্যেকটা ইউনিটের কোন কোন ইউনিটে কারা পরীক্ষা দিতে পারে এবং কিভাবে পরীক্ষা দেয়, কোন টপিক থেকে প্রশ্ন আসে, এবং বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এবং লিখিত অংশের জন্য কিভাবে কি করব, বা হচ্ছে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান বা লিখিত অংশের একটা কমপ্লিট সাজেশন থাকবে, এ টু জেড। ঠিক আছে? আচ্ছা, এই যে তোমাদের ক্যাম্পাস আর কয়েকদিন পরে হবে। আচ্ছা, সেকেন্ড পেজ থেকে তোমরা যারা দেখছো, তোমরা কি শুনতে পাচ্ছ কথা ক্লিয়ার? হ্যাঁ, সেকেন্ড পেজ থেকে একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন উইথ আব্দুল্লাহ ল। সো যেটা বলছিলাম যে খুলনা বিশ্ববিদ্যালয়, দেখো তোমাদের আজকে কিন্তু হচ্ছে অলরেডি 3টা ক্লাস নিয়েছি, অর্থাৎ বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান। ঠিক আছে? আচ্ছা, খুলনা বিশ্ববিদ্যালয় ফার্স্ট অফ অল, আচ্ছা তোমরা যারা সালাম দিচ্ছ ফার্স্ট পেজ থেকে, স্যার শোনা যায়? জি ভাইয়া শোনা যায়। সেকেন্ড পেজ থেকে কি শুনতে পাচ্ছ? মনিরা আক্তার, রোজা, ফারজানা, সুমি, তোমরা কি শুনতে পাচ্ছ? তোমরা শুনতে পাচ্ছ কিনা সেকেন্ড পেজ থেকে বলবা। সবাই জয়েন হোক, অনেকে জয়েন হচ্ছে, আমরা ক্লাসটি শুরু করব ইনশাল্লাহ। আজকে ক্লাসটা অনেক অনেক ইম্পর্টেন্ট যাদের স্বপ্ন হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়, কারণ একটা ক্লাসে আমরা এ টু জেড জানবো। ঠিক আছে? এ টু জেড। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় যে টোটাল সিট সংখ্যা সেটা কত। দেখো, এটা কিন্তু অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি থেকে কিন্তু অনেক কম। ঠিক আছে? অনেক বলতে অনেক কম, কারণ মাত্র সিট সংখ্যা হচ্ছে 1103টা। আচ্ছা, মনির আক্তার সেকেন্ড পেজ থেকে শুনতে পাচ্ছ? কথা শুনতে পাচ্ছ? দেখো, 1103, যেখানে ঢাবির সিট সংখ্যা হচ্ছে 6K, অর্থাৎ 6000 প্লাস। ঠিক আছে? সেখানে কিন্তু খুলনা ইউনিভার্সিটি কিন্তু সিট সংখ্যা বা আসন সংখ্যা কিন্তু অনেক কম। দ্যাট ইজ ওয়াই একটা আসনের জন্য হচ্ছে লড়ে কিন্তু অনেক স্টুডেন্ট, এরাই হচ্ছে 80 থেকে হচ্ছে 90%। সো আর ঢাবিতে হচ্ছে শোনা যায়। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের যে সিক্রেট গ্রুপ রয়েছে, ওই সিক্রেট গ্রুপে একটু শেয়ার করো। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, হ্যাঁ মনিরা আক্তার অর্থাৎ আনিশা রহমান, তুমি হচ্ছে তোমাদের যে গ্রুপ রয়েছে ওখানে শেয়ার করো। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটি একটা সিটের জন্য লড়াই হচ্ছে 35 থেকে হচ্ছে 40। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি খুলনা ইউনিভার্সিটি কিন্তু হচ্ছে একটা আসনের জন্য কিন্তু অনেক লড়ে। আচ্ছা, এইবার আমরা দেখবো হচ্ছে খুলনা ইউনিভার্সিটির যে আবেদন যোগ্যতা, এবং তোমরা জানো যে খুলনা ইউনিভার্সিটি কিন্তু হচ্ছে সেকেন্ড টাইম রয়েছে, এবং তোমরা যারা হচ্ছে 2024 এবং 25 ব্যাচ রয়েছে, তোমরা কিন্তু হচ্ছে এইবার পরীক্ষা দিতে পারবে 2026 সালে। আচ্ছা, তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে যে খুলনা ইউনিভার্সিটির যে ইউনিট, হ্যাঁ ভালো করে বুঝতে হবে এগুলো। দেখো, এ ইউনিট হচ্ছে যারা বিজ্ঞান এবং বি ইউনিট হচ্ছে বিজ্ঞান। এখন তোমরা যারা বিজ্ঞানের স্টুডেন্ট, ঠিক আছে, তারা কিন্তু শুধুমাত্র এ এবং বি ইউনিটে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবে। আবার কিন্তু সি এবং ডি ইউনিট অর্থাৎ 4টা ইউনিটে তোমরা পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ সায়েন্সের পোলাপানরা কি করতে পারবে? প্রত্যেকটা ইউনিটেই ভর্তি পরীক্ষা দিতে পারবে। কিন্তু যারা কমার্স এবং হচ্ছে আর্টস এর স্টুডেন্ট, ঠিক আছে, অর্থাৎ যারা হচ্ছে কমার্স এবং কি আর্টস এর স্টুডেন্ট, তারা শুধুমাত্র সি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে? আশা করি বুঝছো। আচ্ছা, এগুলো আগের আলোচনা করছি। ঠিক আছে? এর আগে কিন্তু আলোচনা করছি খুলনা ইউনিভার্সিটি সম্পর্কে, বাট তোমাকে জানাই দিলাম যে সি এবং ডি ইউনিটে অনেক স্টুডেন্ট আমার রয়েছে যারা হচ্ছে এই যে সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, অর্থাৎ কলা বা মানবিক সামাজিক বিজ্ঞান, এই যে আইনের প্রতি অনেকজনের হচ্ছে অ্যাম্বিশন। ঠিক আছে? আইন বিভাগ নিয়ে পড়তে চাই, আইন নিয়ে পড়তে চাই। সো অনেকে হচ্ছে বিজ্ঞান থেকে তোমার হচ্ছে এই সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, তোমরা কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবে। আচ্ছা, এইবার আসি যে খুলনা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কেমন হয়, মানে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। দেখো, খুলনা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সেটা যদি আমরা বলি, যে তোমাদের হচ্ছে ফার্স্টে দেখতে হবে, এই দেখো যে খুলনা ইউনিভার্সিটি, দেখো
100 নম্বর হচ্ছে ভর্তি পরীক্ষা হবে, এখানে কিন্তু নো জিপিএ মার্ক, অর্থাৎ তোমাদের যে জিপিএ মার্ক যেমন হচ্ছে ঢাবিতে হচ্ছে জিপিএ মার্ক রয়েছে, কোথায়? ঢাবিতে, ঠিক আছে। বাট খুলনা ইউনিভার্সিটি কিন্তু জিপিএ মার্ক নাই, অর্থাৎ 100 নম্বরের মধ্যে তুমি যা তুলতে পারবে সেটাই কিন্তু হচ্ছে তোমার হচ্ছে কাউন্ট হবে, অর্থাৎ তার উপরে ভিত্তি করে তোমার হচ্ছে মেধা যাচাই হবে, ঠিক আছে। তো জিপিএ মার্ক হচ্ছে খুলনা ইউনিভার্সিটি নাই। আর ঢাকা ইউনিভার্সিটি কিন্তু জিপিএ মার্ক 20 রয়েছে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি কে গুণ করা হচ্ছে 2 দিয়ে, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি। বাট খুলনা ইউনিভার্সিটি কিন্তু নাই, এটা কিন্তু বুঝতে হবে। তারপর কি ভর্তি পরীক্ষা হবে 100 নম্বরে এবং তোমার হচ্ছে এখানে থাকবে হচ্ছে 45 মিনিট এবং 45 মিনিট, অর্থাৎ এমসিকিউর জন্য 45 মিনিট এবং রিটেন লিখিত অংশের জন্য 45 মিনিট। এবং তোমাদের সি ইউনিটে তোমরা যারা হচ্ছে আর্টসের স্টুডেন্ট যারা ভর্তি পরীক্ষা দেবে এবং বিভাগ পরিবর্তন করবে, তোমাদের সি ইউনিটে হচ্ছে 60টা আগে হচ্ছে তোমার এমসিকিউ কি হবে, কি আসবে, এমসিকিউ। আর লিখিত অংশ আসবে হচ্ছে 40 মার্ক, ঠিক আছে, রিটেন, অর্থাৎ এটা আসবে হচ্ছে 40 মার্ক। এই হচ্ছে টোটাল হচ্ছে 100 মার্ক। আশা করি বুঝছো। এইবার কথা হচ্ছে যে এ বি সি ডি প্রত্যেকটা ইউনিটে কোন কোন বিষয় থেকে মানে হচ্ছে এমসিকিউ বা রিটেন আসবে, কোন কোন বিষয় থেকে। আচ্ছা, এ ইউনিট যারা হচ্ছে বিজ্ঞানের স্টুডেন্ট তারা হচ্ছে কি পদার্থবিজ্ঞান, অর্থাৎ পদার্থবিজ্ঞান থেকে 20টা আসবে, রসায়ন থেকে 20টা আসবে, ম্যাথ থেকে 20টা আসবে এবং ক্যালকুলেটর এলাও করে খুলনা ইউনিভার্সিটি, ঠিক আছে। অর্থাৎ কি ক্যালকুলেটর কি এলাও করবে। এবং লিখিত অংশ অর্থাৎ বিশ্লেষণের যে দক্ষতা সেখান থেকে আসবে প্রশ্ন। এবং পদার্থ, রসায়ন, ইংরেজি, গণিত ও আইসিটি এইগুলো হচ্ছে কি 40, ঠিক আছে, লিখিত পরীক্ষায়। আর প্রত্যেকটা তোমার প্রশ্নের জন্য মার্ক থাকবে হচ্ছে 5 করে, 5 8টা 40, 8টা প্রশ্ন। আচ্ছা, স্থাপত্য ডিসিপ্লিন এটা হচ্ছে আর্কিটেকচার, মুক্ত হস্তে অঙ্কন করতে হবে 50 মার্কের, ঠিক আছে। আচ্ছা, এবার আসি বি ইউনিট, অর্থাৎ তারা জীববিজ্ঞানের পরীক্ষা দিবে। জীববিজ্ঞান কোন বিজ্ঞান? জীববিজ্ঞান। আচ্ছা, তো জীববিজ্ঞানে দেখো এমসিকিউ হচ্ছে ফিজিক্স থেকে 15, এই 12, আর কেমিস্ট্রি থেকে 12, ম্যাথ থেকে 12, বায়োলজি থেকে 15 এবং ইংলিশ থেকে 9। এই হচ্ছে এমসিকিউ গেল, ঠিক আছে। আচ্ছা, তোমাদের প্রশ্ন পরে নেব। ফার্স্ট পেজ থেকে এইচএসসি টু পাবলিক ইউনিভার্সিটি অনেক প্রশ্ন করছো, ঠিক আছে। আচ্ছা, দেখো আজকের হচ্ছে মেইনলি তোমাদের হচ্ছে এই যে এ টু জেড সাজেশন দিব, সমস্যা নাই। প্রত্যেকটা বিষয় হচ্ছে তোমাদের জন্য সাজায় নিয়ে এসেছি, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, দেখো যেখানে ছিলাম একটু মনোযোগ দিতে হবে, একটু মনোযোগ দিতে হবে। লিখিত অংশ বি ইউনিটে হচ্ছে ফিজিক্স থেকে 8 মার্কের, কেমিস্ট্রি থেকে 8, ম্যাথ থেকে 8, বায়োলজি থেকে 10 এবং ইংলিশ থেকে 6। আচ্ছা, ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশে তোমার কমপক্ষে 30% নাম্বার পেতে হবে। এটা কেমন দেখো, 30% বলতে তোমার যে 60টা হচ্ছে এমসিকিউ এটা কিন্তু সকল ইউনিটের, এটা কি বললাম, সকল ইউনিটের। এই যে 60টা যে এমসিকিউ আসবে, এমসিকিউর মধ্যে তোমাকে কিন্তু মিনিমাম, ঠিক আছে, কমপক্ষে 18 প্লাস পেতে হবে, বুঝছো। 18 প্লাস অর্থাৎ 30% নাম্বার তুলতে হবে তোমাকে, হ্যাঁ 30% কি নাম্বার তুলতে হবে, অর্থাৎ 18 প্লাস পেলেই তাহলে কিন্তু তুমি পাস। এবং তুমি যদি এমসিকিউ 18 প্লাস পাও, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার হচ্ছে এই যে রিটেনের খাতা, হ্যাঁ রিটেনের খাতা, লিখিত অংশের খাতা কিন্তু দেখা হবে। আশা করি বুঝছো। আচ্ছা, এইবার আসে সি ইউনিট, অর্থাৎ আমার যে সকল স্টুডেন্টরা সি ইউনিট ভর্তি পরীক্ষা দিবে, অনেকের স্বপ্ন হচ্ছে ল, ইকোনমিক্স, ইংলিশ, ঠিক আছে। সো তোমরা একটু ভালো করে শোনো, তোমাদের কি কি টপিক থেকে প্রশ্ন আসবে। ফার্স্টে হচ্ছে বাংলা, ইংলিশ, জিকে, এই 3টা সাবজেক্ট, অর্থাৎ বাংলা, ইংলিশ, জিকে, সাধারণ জ্ঞান। এখান থেকে আসবে হচ্ছে 60টা এমসিকিউ ফার্স্ট অফ অল। তারপর হচ্ছে লিখিত অংশ বাংলা এবং ইংলিশে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মতো হচ্ছে 40 মার্কের তোমার রিটেন আসবে, ঠিক আছে। এবং যারা চারুকলার জন্য লিখিত অংশ, ড্রয়িং, ডিজাইন যে রয়েছে, সংস্কৃত বিষয়ক জিকে হচ্ছে 50টা আসবে। আচ্ছা, এবার হচ্ছে ডি ইউনিট, অর্থাৎ যারা ব্যবসা শাখায়, এখানে কিন্তু তোমরা সি ইউনিটটা ভর্তি পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ সমস্ত বিভাগের হচ্ছে স্টুডেন্ট কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে সি এবং ডি ইউনিটে। আচ্ছা, ডি ইউনিট হচ্ছে যারা ব্যবসা শাখায়, মেইনলি ডি ইউনিট হচ্ছে ব্যবসা শাখার স্টুডেন্টের জন্য। এখানে 2টা ডিপার্টমেন্ট রয়েছে। আর খুলনা ইউনিভার্সিটি ডিপার্টমেন্টকে বলা হয় ডিসিপ্লিন, ঠিক আছে, ডিপার্টমেন্টকে বলা হয় ডিসিপ্লিন, যেমন হচ্ছে ল ডিসিপ্লিন, ঠিক আছে। তারপর হচ্ছে ব্যাড, অর্থাৎ আইবিএ যেটা বলা হয়, ঠিক আছে। তো এখানে রয়েছে হচ্ছে এই যে ব্যাড, অর্থাৎ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিন, আরেকটা রয়েছে হচ্ছে এইচআরএম, ঠিক আছে। আচ্ছা, তো তো এখানে এমসিকিউ হচ্ছে ইংলিশ ভাষা ও ব্যাকরণ থেকে 45 এবং গণিত ও বিশ্লেষণী দক্ষতা থেকে 20, সাধারণ ও ব্যবসা বিষয়ক জ্ঞান থেকে হচ্ছে 20 এবং ব্যবসা বিষয়ক লিখন বা ব্যবসায়িক লিখন হচ্ছে 7.5, লিখিত এবং সাধারণ হচ্ছে লিখন 7.5। এই হচ্ছে টোটাল হচ্ছে বেসিক কনসেপ্ট ক্লিয়ার। এইবার হচ্ছে মেইনলি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে যারা সি ইউনিট ভর্তি পরীক্ষা দিবে, আজকে মেইনলি হচ্ছে সি ইউনিট, ঠিক আছে। কোন ইউনিট? সি ইউনিট, অর্থাৎ যারা মানবিক থেকে ভর্তি পরীক্ষা দিবে, অর্থাৎ মানবিকের স্টুডেন্ট, ঠিক আছে, মানবিকের স্টুডেন্ট বা হচ্ছে যারা বিভাগ পরিবর্তন করবা, অর্থাৎ যারা সায়েন্স থেকে
বা কমার্স থেকে মানবিকে আসবা, ঠিক আছে, যাদের স্বপ্ন হচ্ছে এই যে ল বা ইকোনমিক্স ইংলিশ, তো তাদের হচ্ছে কি ধরনের প্রশ্ন দেয় দেখো। বিগত সালের যে প্রশ্ন, এটা হচ্ছে কি বিগত সালের প্রশ্ন হচ্ছে এটা দেখো, বরবাদ শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত, অর্থাৎ কি আজকে কিন্তু হচ্ছে প্রশ্ন সলভ করবো না, কি করবো না, প্রশ্ন সলভ করবো না, জাস্ট তোমাদেরকে সাজেশন দিব যে এই টপিক থেকে 2026 সালে, অর্থাৎ তোমরা যারা 2026 সালে ক্যান্ডিডেট এখান থেকে আসে এবং তোমরা এইগুলো পড়বা, ঠিক আছে। নট আমি হচ্ছে কি এই প্রশ্ন সলিউশন করবো না, তোমাকে বুঝতে হবে যে কোন কোন টপিক থেকে বিগত সালে প্রশ্ন আসছে, ঠিক আছে। কারণ ওই যে যুদ্ধে যাওয়ার আগে যুদ্ধের ময়দানটা যদি না জেনে যাও তাহলে কিন্তু পরাজয় নিশ্চিত, কি মানে হারবা, আশা করি বুঝছো। সো বলছে যে বরবাদ, এই যে শাকিব খানের বরবাদ সিনেমা, তাই না? তো বরবাদ শব্দটি কোন উপসর্গ যোগে, ফার্সি ফর্সি আরবি না বাংলা, তাহলে কি উপসর্গ থেকে আসছে। আমি কিন্তু কমন দিয়েছিলাম একদম সাজেশন থেকে, মানে কি বলবো হুবহু নাই। কখনো পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই যে যাদের হচ্ছে খুলনা ইউনিভার্সিটি, এই যে তোমাদের হচ্ছে যে প্রশ্ন ব্যাংক খুলনা ইউনিভার্সিটি, ঠিক আছে, এই প্রশ্ন ব্যাংক থেকে হুবহু কোনো প্রশ্ন আসে না, বুঝছো, মানে একদম সেম টু সেম কখনো প্রশ্ন আসে না। তাহলে কি আসবে, আসবে হচ্ছে তোমার ওই টপিক থেকে। যেমন এখানে কি বললাম আমি, যে উপসর্গ, এই উপসর্গ এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। তারপরে দেখো এই যে অশুদ্ধ, অর্থাৎ এই যে উৎকর্ষতা শব্দটি কি কারণে অশুদ্ধ, এই যে শুদ্ধ অশুদ্ধ, এই টপিকটা থেকে কিন্তু প্রশ্ন আসবে। তাহলে কি বললাম যে খুলনা ইউনিভার্সিটি যে হচ্ছে এই যে প্রশ্ন ব্যাংক, এই প্রশ্ন ব্যাংক সলিউশন করে কখনো মনে করবো না যে আচ্ছা এই যে ফাল্গুন ফাগুন কোন ধরনের ধ্বনি পরিবর্তন, এই যে ফাল্গুন ফাগুন এটা আর আসবে না, বাট এই ধ্বনি পরিবর্তন থেকে অন্য একটা উদাহরণ আসতে পারে, হতে পারে ব্যঞ্জন শ্রুতি, অভিশ্রুতি, অন্তহতি, ঠিক আছে, অন্য একটা তোমার হচ্ছে উদাহরণ দিয়ে দেবে, বাট এইটা কখনো আসবে না। হ্যাঁ, অনেকে মনে করে পোস্ট ব্যাংক থেকে হয়তো বা হুবহু হচ্ছে চলে আসে, না, পোস্ট ব্যাংক থেকে হুবহু আসে না, বাট ওই যে তোমার যে টপিক, ওই টপিক থেকে অন্য উদাহরণ দিয়ে দেয়, আশা করি বুঝছো। আচ্ছা, তারপরে কি এই যে 18 বছর বয়স কবিতা কোন ছন্দে রচিত, ঠিক আছে, তাহলে কি এটা হচ্ছে বোর্ড বই থেকে পড়ছে, কোথা থেকে পড়ছে, বোর্ড বই। তোমাদের সাজেশন দিব যে তোমরা কি কি পড়বা, তোমরা কি কি পড়বা, বাট আগে তোমাকে বুঝতে হবে, তোমাকে প্রশ্ন দেখাচ্ছি, হ্যাঁ প্রমাণ সহ, যে কোন কোন টপিক থেকে। এবং আমাদের যে এর আগে দেখো, এর আগে হচ্ছে 2025 সালে 17 এপ্রিল, ঠিক আছে, 2025 সালে 17 এপ্রিল হচ্ছে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে, কোন ইউনিট, সি ইউনিটে। আমি হচ্ছে তোমাদের সাজেশন দিয়েছিলাম হচ্ছে 10 এপ্রিল, অর্থাৎ ভর্তি পরীক্ষার 7 দিন আগে। এবং যে প্যারাগ্রাফটা সাজেশন দিয়েছিলাম একদম হুবহু কমন পড়ছিল, প্যারাগ্রাফটা বুঝছো, একদম হুবহু, একদম কি সেম টু সেম। এবং বাকি অন্য বিষয়েও অনেক কমন পড়ছে, অনেকে টপ পজিশন করছে। এবারও সাজেশন থেকে আজকে যে সাজেশন দিব সেটা থেকে অনেক প্রশ্ন পড়বে। এবং পরবর্তীতে যারা পেইড ব্যাচে থাকবে, ঠিক আছে, পেইড ব্যাচে থাকবে তাদেরকে তো স্পেশাল সাজেশন দেওয়া হবে পরীক্ষার 1 মাস আগে। ওই সাজেশন গুলো পড়লে ইনশাল্লাহ খুবিয়ান যে হওয়ার স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ, লেগে থাকতে হবে। আচ্ছা, 18 বছর বয়স কবিতায় কোন ছন্দে, অর্থাৎ কি বোর্ড বই থেকে আসছে, অষ্টরম্ভা শব্দের অর্থ কি, অর্থাৎ যে কোনো একটা ওয়ার্ড দিয়ে দেবে। ওয়ার্ড বলতে যেমন ঢাকা ইউনিভার্সিটি দিয়েছে হচ্ছে নিহারি, কি ভাইয়া, নিহারি মানে কি, নিহারি শব্দের অর্থ কি, ওই ওই যে বিদ্রোহী কবিতার শির নিহারি নত শির ওই শিকড় হিমাদ্রি, মানে কি আমার শির বা আমার মাথা দেখে ওই হিমালয় পর্বত পর্যন্ত কি মাথা মতো করে রাখে, মানে কি এটা কিন্তু বিদ্রোহী কবিতা থেকে দিয়েছে। অর্থাৎ কোন একটা ওয়ার্ড দেবে, সেই ওয়ার্ডের কি অর্থ চাবে, যে এই ওয়ার্ডের অর্থ কি, ঠিক আছে। এটা টেক্সচুয়াল হতে পারে, নন টেক্সচুয়াল হতে পারে, অর্থাৎ বোর্ড বই থেকে আসতে পারে, তোমার হচ্ছে বোর্ড বইয়ের বাইরে থেকে আসতে পারে। তো অষ্টরম্ভা শব্দের অর্থ কি, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এই যে এই টপিক গুলো বানান উচ্চারণ টেক্সট বুক, ঠিক আছে। এই যে নিহারি শব্দের অর্থ কি বলতে বলতে খুলনা ইউনিভার্সিটি দিয়ে দিয়েছে, দেখো খুলনা ইউনিভার্সিটি দিয়ে দিয়েছে প্রশ্নটা। আচ্ছা দেখে হবে, এই যে তোমরা পড়ছো। আচ্ছা, আগামীকাল কি ক্লাস হবে বলে দেবো, এটা মনে রাখতা, সেকেন্ড পেজ থেকে বলে দেওয়া হবে তোমাদের কখন কি ক্লাস, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ইংলিশে, ইংলিশে দেখো, হ্যাঁ ইংলিশে অনেক অনেক ইম্পর্টেন্ট, ইংলিশের অনেক অনেক ইম্পর্টেন্ট। দেখো ইংলিশে হচ্ছে অবশ্যই অবশ্যই এই যে ভয়েস ন্যারেশন, ঠিক আছে, তারপর হচ্ছে কোন একটা ফ্রেজ, ফ্রেজের ওয়ার্ড কি, ওয়ার্ডের মিনিং কি, হ্যাঁ তারপর কি তোমাদের আসবে হচ্ছে ইংলিশ লিটারেচার, কি ভাইয়া, ইংলিশ লিটারেচার যে সাহিত্য যে বিষয় খুলনা ইউনিভার্সিটির জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট এই ইংলিশ লিটারেচার। আবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই টপিক গুলো অনেক অনেক কি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর দেখো যে খুলনা ইউনিভার্সিটির লিখিত প্রশ্নটা কেমন হয়েছে। ফার্স্ট টাইমে কিন্তু খুলনা ইউনিভার্সিটি লিখিত চালু করছে, ঢাকা ইউনিভার্সিটির মতো 40 মার্কের। সো লিখিত প্রশ্ন কি ছিল দেখো, এই যে আমি কি বলছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির মতো যেমন ঢাবিতে হচ্ছে উদ্দীপক দেয়, ঠিক আছে, উদ্দীপক দেয়, এবং ওখান থেকে এই যে ক খ গ ঘ এরকম করে
4টা থেকে 5টা প্রশ্ন আনসার দিতে হয়, বাট খুলনা ইউনিভার্সিটি কিন্তু এরকম দেয়নি। আমি কি বলছিলাম যে খুলনা ইউনিভার্সিটি যদি উদ্দীপক দেয় তাহলে কি ঢাকা ইউনিভার্সিটির মতো উদ্দীপক দেয়, বাট এই উদ্দীপক কিন্তু এইচএসসি লেভেলের ওই উদ্দীপকের মতো লিখলে হবে না, বুঝছো, কখনোই হবে না। তাহলে কিভাবে লিখতে হবে সেটা হচ্ছে পেইড বেসে লিখিত পরীক্ষা যখন ক্লাস নিব তখন বুঝাইবো যে হাউ টু রাইট রিটেন পার্ট, কিভাবে হচ্ছে লিখিত অংশ লিখতে হয়। আচ্ছা, তো কি আসবে তাহলে খুলনা ইউনিভার্সিটি? দেখো অভিশ্রুতি কাকে বলে, এই যে অভিশ্রুতি, ঠিক আছে, ধ্বনি পরিবর্তন থেকে চলে আসছে, অর্থাৎ কি তোমার শর্ট প্রশ্ন দিবে। আমি কি বলছিলাম যে শর্ট প্রশ্ন দিবে, অর্থাৎ তোমার গদ্য পদ্য থেকে আসতে পারে। আচ্ছা স্যার সাজেশন কখন দিবেন? হ্যাঁ, সাজেশন একটু পরেই দিব আমরা, বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান একটু পরেই দিব, ঠিক আছে। তোমাদের জন্য A to Z এই যে লিখিত অংশে তোমাদের জন্য পেইড বেসে এই বইটা পেয়ে যাবে। বাংলা ইংলিশ যে লিখিত অংশ এই বই থেকে 2টা বই পাবে যারা পেইড বেসে, ঠিক আছে। 2টা বই, কয়টা বই? 2টা বই। আচ্ছা একটু মার্ক করে দিচ্ছি, দেখো পেইড বেসে স্টুডেন্টরা কি 2টা বই পাবে, এই 2টা বই পড়লেই লিখিত অংশ শেষ, একদম শেষ। এই যে দ্য স্কুল বয়, এটা তোমাদের একটা পোয়েম, এই পোয়েমের হচ্ছে সামারি আসতে পারে, কি আসতে পারে? সামারি। তারপর কি? এক্সপ্লানেশন, অর্থাৎ যে গুরুত্বপূর্ণ লাইনগুলো রয়েছে, যেমন তোমাকে দিল যে ডোন্ট কল মি, কি বললাম? ডোন্ট কল মি, আই উইল কল ইউ, এটা কার উক্তি বলতে পারবা? আই উইল কল ইউ, আই উইল কল ইউ, এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা। তেমন ভাবে আসলো হোল ফাস্ট টু ড্রিম, ঠিক আছে, মানে কি স্বপ্নকে ধারণ করতে হবে, এই যে ড্রিম যে হচ্ছে পোয়েম রয়েছে, তারপর স্কুল বয়, যে তোমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে প্যাসেজ প্লাস পোয়েম রয়েছে, এইগুলো A to Z এখানে হচ্ছে কি তোমাদের পেইড বেসে A to Z কি সাজানো রয়েছে, ঠিক আছে। সো এইগুলো থেকে মাস্ট আসবে, এখানে হচ্ছে প্রত্যেকটা, ঠিক আছে, প্রত্যেকটা হচ্ছে A to Z দেওয়া রয়েছে। এই যে প্যারাগ্রাফ, ঠিক আছে, প্যারাগ্রাফ টেক্সচুয়াল নন টেক্সচুয়াল এখানে প্রত্যেকটা আছে, ঠিক আছে। প্যারাগ্রাফ এই যে এগুলো হচ্ছে নন টেক্সচুয়াল প্যারাগ্রাফ, ঠিক আছে। আবার হচ্ছে এই যে তোমাদের হচ্ছে টেক্সচুয়াল যে প্যারাগ্রাফ, এই যে হিউম্যান রাইটস, ফুড অ্যাডাল্টেশন, তারপর কি দেখো এই যে ইকো ট্যুরিজম, অনেক ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ। সো এগুলো হচ্ছে কি A to Z সাজানো রয়েছে, নো টেনশন, ঠিক আছে, নো টেনশন। তোমাদের পেইড বেসে যারা এখনো ভর্তি হওনি তারা এখনই ভর্তি হয়ে যাও, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো, আচ্ছা ক্লাসের মধ্যে কে ফোন দেয়? ব্লক মার, ওকে ব্লক মারো, ক্লাসের মধ্যে ফোন দিবা না কেউ, বিরক্ত করে এটা, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো যে কি বলছিলাম যে তোমাদের এই যে লিখিত পরীক্ষায়, কোন পরীক্ষায়? লিখিত পরীক্ষায় কি আসবে? শর্ট প্রশ্ন আসবে। কি প্রশ্ন? শর্ট প্রশ্ন। আচ্ছা খুব বিরক্তকর, ক্লাসের মধ্যে ফোন দেওয়া খুবই বিরক্তকর, বললাম না ব্লক ব্লক মারতে, ব্লক মারো। যাই হোক, পেইড ব্যাচ হোক নন পেইড ব্যাচ হোক, মানে এত বার বলার পরেও যদি হচ্ছে না শোনে, এটা কি বলবো। আচ্ছা দেখো হচ্ছে এটা কি বললাম যে তোমার শর্ট প্রশ্ন আসবে, কি প্রশ্ন? শর্ট প্রশ্ন আসবে, ঠিক আছে। সো এটা দেখো তোমাদের কি ধরনের আসবে, এখানে আসবে তোমাকে হচ্ছে দিল যে তোমার অধিকরণ কারক এবং অপাদান কারক, কি বললাম? অধিকরণ কারক, অধিকরণ কারক এবং অপাদান কারকের মধ্যে পার্থক্য কি, ঠিক আছে, জাস্ট সিম্পল, একদম সিম্পল, ঠিক আছে। তারপর কি দিতে পারে? এই যে অভিশ্রুতি ধ্বনি পরিবর্তন থেকে দিয়েছে, সমাজ থেকে দিতে পারে, আবার টেক্সচুয়াল কোন একটা আইটেম বলবো যে অপরিস্তা গল্পের গল্প কথকের নাম কি? অনুপম, ঠিক আছে, এরকম করে। বা ধান দেয়া কি হবে মানুষের জান যদি না থাকে, এটা কে বলেছে? রহিমা বলছে। জাস্ট এইরকম সিম্পল তোমাদের A to Z এই যে লিখিত অংশ এগুলো কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে, এগুলো কি A to Z দেওয়া রয়েছে, নো চিন্তা, ঠিক আছে। আচ্ছা এই যে লিখিত অংশের A to Z প্রত্যেকটা হচ্ছে গদ্য পদ্যের যে গুরুত্বপূর্ণ উদ্দীপক, ঠিক আছে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ উদ্দীপক হচ্ছে A to Z এখানে দেওয়া রয়েছে। এই বইটা যারা শুধুমাত্র পেইড বেসে তারা পেয়ে যাবা। আচ্ছা তারপর কি দেখো, শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, এখানে ছাত্র কোন কর্তা? এই যে কর্তা, ঠিক আছে, কোন কর্তা দেখছো। তারপর কি সাপেক্ষ সর্বনাম কি? অর্থাৎ এই যে এগুলো কিন্তু সব শর্ট প্রশ্ন। এই যে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো দ্বীপ, দুই দিকে অবজার্ভ, দ্বীপ, ঠিক আছে। সো এইগুলো অবশ্যই কি শর্ট প্রশ্ন, নট ওই খুলনা ইউনিভার্সিটির মানে খুলনা ইউনিভার্সিটি তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মতন কিন্তু উদ্দীপক দিইনি। আচ্ছা এই যে তোমার কি বলছিলাম যে জুলাই অভ্যুত্থান অনেক গুরুত্বপূর্ণ, দেখছো আমি কি বলছিলাম যে অনুচ্ছেদ এবং সারমর্ম, কি মর্ম? সারমর্ম, ঠিক আছে, এবং সারাংশ, এই যে টপিক এবং ভাব সম্প্রসারণ, এই যে টপিক গুলো তোমার যে হচ্ছে 9-10 তারপর হচ্ছে 11-12 পড়ছো, কিন্তু ভাব সম্প্রসারণ কিভাবে লিখতে হয়, তারপর সারাংশ সারমর্ম, অবশ্য তোমাদের লিখিত ক্লাসে তোমাদের A to Z বোঝানো হবে। দেখো অনেকজন ভাব সম্প্রসারণ করে কি, ওই যে প্রথমে মূল ভাব লেখে, ঠিক আছে, একটা প্যারা করে,
তারপর সম্প্রসারণ ভাব লেখে, তারপর সিদ্ধান্ত লেখে, মন্তব্য করে। এরাম করে লেখা যাবে না, এরাম করে লিখলে নাম্বার পাওয়া যাবে না। তাহলে কিভাবে লিখলে সর্বোচ্চ নাম্বার পাওয়া যায়? A to Z কিন্তু বলা হবে, ঠিক আছে? A to Z পেজ বেসে, নো টেনশন। আচ্ছা, তাহলে কি বলছে এখানে? একটা অনুচ্ছেদ পড়ছে, ঠিক আছে? কি বলছিলাম যে জুলাই অভ্যুত্থান থেকে আসছে, এই দেখো, ঠিক আছে? এই সাজেশন দেওয়া হচ্ছে পরীক্ষার 1 মাস আগে, ঠিক আছে? আচ্ছা, ইংলিশ দেখি যে এই যে বলছে যে কারেক্ট দ্য ফলোয়িং, অর্থাৎ আই থিঙ্ক, অর্থাৎ সেন্টেন্স কারেকশন থেকে প্রশ্ন আসবে। কি থেকে? সেন্টেন্স কারেকশন। এই টপিকটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। সেন্টেন্স কারেকশন কিন্তু একটা ইংলিশ গ্রামারের একটা কি কম্বিনেশন। এখানে ভয়েস থেকে আসতে পারে, ন্যারেশন থেকে আসতে পারে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসতে পারে, মানে ফুল গ্রামারের একটা কি কম্বিনেশন। আবার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকেও আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এই গেল ইংলিশের যে হচ্ছে আরো যে আনসার, সেটা হচ্ছে কি তোমার। আচ্ছা, তোমরা অনেক প্রশ্ন করছো, অনেক প্রশ্ন ফার্স্ট পেজ থেকে। হ্যাঁ, এত প্রশ্ন করলে হবে না। হ্যাঁ, এত প্রশ্ন করলে ক্লাস নিব কেমন করে ভাইয়া? সাজেশন বাংলা ইংলিশ কিভাবে পড়বো? লিখিত দুর্বল। আচ্ছা, লিখিত দুর্বল, তুমি সবল হয়ে যাবে ইনশাল্লাহ একটু পরে। দেখো, দ্য ইম্পর্টেন্স অফ হ্যাভিং আ ড্রিম, অর্থাৎ তোমাদের কি ড্রিম ইন লাইফ, দেখছো টেক্সচুয়াল থেকে পড়ছে। টেক্সচুয়াল যে ড্রিম হচ্ছে প্যাসেজটা, সেখান থেকে কিন্তু পড়ছে। এখন কথা হচ্ছে তোমাদের কিন্তু এটা একদম কমন, মানে হচ্ছে ওই যে বললাম 10ই এপ্রিল হচ্ছে কমন দিয়েছিলাম, সাজেশন দিয়েছিলাম, আর 17 এপ্রিল পরীক্ষা, ঠিক আছে? সো এখানে তোমার প্যারাগ্রাফ কখনো আসবে না যে ট্রাফিক জ্যাম, কি জ্যাম? ট্রাফিক জ্যাম, বা লোড শেডিং, ঠিক আছে? লোড শেডিং, এইরকম সিম্পল সিম্পল আসবে না। তোমার একটা নির্দিষ্ট দিক চাবে, কি চাবে? দিক চাবে। যেমন দ্য ইম্পর্টেন্ট বা সিগনিফিকেন্স অফ জুলাই আপরাইজিং, এরকম একটা নির্দিষ্ট দিক চাবে, ঠিক আছে? মানে কি তোমাকে দেখবে যে ওই স্টুডেন্টরা ফ্রি হ্যান্ড রাইটিং এ, এই যে ফ্রি হ্যান্ড রাইটিং এ কতটা হচ্ছে স্কিল, ঠিক আছে? ফ্রি হ্যান্ড রাইটিং এ কতটা কি তোমার দক্ষতা রয়েছে, অর্থাৎ তুমি 10টা 5টা সেন্টেন্স লিখতে পারছো কিনা, ভুলভাল পড়ছো কিনা, ঠিক আছে? এইরকম আশা করি বুঝছো যে হচ্ছে খুলনা ইউনিভার্সিটি একদম কিন্তু সহজ লিখিত প্রশ্ন। হ্যাঁ, ইনশাল্লাহ এর আগের বার যেমন অনেক স্টুডেন্ট হচ্ছে 40-এর মধ্যে অনেক ভালো করছে লিখিত পরীক্ষায়, তুমি ভালো করবে। আর খুলনা ইউনিভার্সিটি কিন্তু টপ পজিশন করার ক্ষেত্রে এই যে লিখিত পরীক্ষায় 40 মার্ক, এখানে কিন্তু একটা ভালো মার্ক ক্যারি করতে হবে। ভালো মার্ক পেলে কিন্তু তুমি হচ্ছে খুলনা ইউনিভার্সিটি ভালো করতে পারবা, অর্থাৎ টপ পজিশন করতে পারবা। কারণ কি লিখিত পরীক্ষায় হচ্ছে 40 নম্বরের, আর এই লিখিত পরীক্ষায় কিন্তু কোন ধরনের নেগেটিভ মার্কিং নাই, অর্থাৎ ভুলভাল লিখলেও কিন্তু নেগেটিভ মার্কিং কাটা যাবে না, অর্থাৎ মার্ক কাটা যাবে না। কিন্তু এমসিকিউ তোমার নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ একটা যদি ভুল করো তার জন্য 0.25 করে কর্তন যাবে। সো এই লিখিত পরীক্ষা কিভাবে টপ পজিশন করবা, কিভাবে 40-এর মধ্যে তোমার হচ্ছে 35+ পাবা, সেটা হচ্ছে A to Z পেইড ব্যাচে শেখানো হবে, নো প্রবলেম। আচ্ছা, এবার দেখো যে বিগত সালে কিভাবে কি পড়ছে প্রশ্ন। দেখো, এটা হচ্ছে 2019 সালে, যে নিচের কোন বানানটি শুদ্ধ, অর্থাৎ বানান থেকে প্রশ্ন আসছে। তারপর কি ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন আসছে। আচ্ছা, এগুলো কোথায় পাবা তোমরা? দেখো, আমি সবসময় বলি যে 9-10 যে বাংলা ব্যাকরণ বইটা রয়েছে, এইটা খুব ইম্পর্টেন্ট। মানে এই বই থেকে হুবহু কিন্তু তুলে দেয় কিছু কিছু পাবলিক ইউনিভার্সিটি। যেমন আমি যদি একটু মার্ক করে দিই তোমাদের, একটু যদি মার্ক করে দিই, দেখো একটু মার্ক করে দিই। হ্যাঁ, আচ্ছা, যেমন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? রাজশাহী ইউনিভার্সিটি। আচ্ছা, একটু জুম করে দিই, দেখো রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু হুবহু কিন্তু এখান থেকে যা উদাহরণগুলো রয়েছে, ঠিক আছে, উদাহরণগুলো রয়েছে ওইগুলো কিন্তু হুবহু তুলে দেয় এই রাজশাহী ইউনিভার্সিটি। আর কি তোমার চট্টগ্রাম, জিএসটি, ঠিক আছে, ইভেন ঢাকা ইউনিভার্সিটি হুবহু তুলে দেয় না, বাট ওরা হচ্ছে ভিন্ন টাইপের প্রশ্ন করে, মানে ভিন্ন টাইপের উদাহরণ টানে, ঠিক আছে? খুলনা ইউনিভার্সিটি কিন্তু হুবহু দিয়ে দিতে পারে। যেমন হচ্ছে এই যে ধ্বনি পরিবর্তন, আমরা কি দেখলাম একটু আগে, যে এই যে ফাল্গুন ফাগুন, এটা কিন্তু 9-10 যে হচ্ছে ধ্বনি পরিবর্তন, এই যে 9-10 যে ধ্বনি পরিবর্তন যে অধ্যায়টা রয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু হুবহু কিন্তু আছে ওই যে ফাল্গুন থেকে ফাগুন, ঠিক আছে? সো এই যে 9-10 যে বইটা, এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তারপর কি যে তিনি কোথায় যেন চলে গেলেন, বাক্যে চিহ্নিত শব্দযুগল কোন ক্রিয়া, অর্থাৎ এই যে পার্ট অফ স্পিচ, ক্রিয়া, বিশেষ্য, সর্বনাম, ঠিক আছে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। আচ্ছা, তারপর দেখো উচ্চারণ থেকে প্রশ্ন আসছে, কি থেকে? তোমরা দেখো অলরেডি এইচএসসি লেভেলে কিন্তু পড়ে আসছো বানান উচ্চারণ, সহজ নয়? একদম সহজ, একদম সহজ। জাস্ট তোমাদের একটা সঠিক গাইডলাইন দরকার, ঠিক আছে? আর এই সঠিক গাইডলাইনের জন্য এবং বেস্ট একটা সাজেশন দরকার, যে সাজেশনটা দিয়ে তোমরা টপ পজিশন করতে পারবা। কি পজিশন? টপ পজিশন করতে পারবা। এবং তোমাদের যে স্বপ্ন, এই যে খুলনা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, এই খুলনা বিশ্ববিদ্যালয় পড়ার যে স্বপ্ন, ইনশাল্লাহ তোমরা আর কয়েক মাস পরে এই খুলনা ইউনিভার্সিটি ক্যাম্পাস তোমার হবে, ঠিক আছে, ইনশাল্লাহ। সো কি বললাম, একটা সাজেশন দরকার, একটা প্রপার গাইডলাইন দরকার। সো তোমাদের জন্য যদিও এই অফারটা নাই, 25শে আগস্ট হয়ে গেছে, সো এই অফারটা চলছে এখন, কিন্তু হচ্ছে আগের মতোই হয়ে গেছে।
এবং তোমরা এখানে কি কি পাবা দেখো, বাংলা, ইংলিশ, জিকে, মৌলিক জিকে, আইকিউ, ম্যাথ, আইসিটি, অর্থাৎ এভরিথিং। এভরিথিং মানে এভরিথিং, একটা কোর্সের শেষ। এবং এমসিকিউ প্লাস রিটেন, অর্থাৎ শুধুমাত্র এমসিকিউ নয়, অর্থাৎ লিখিত অংশের জন্য এই যে বললাম, লিখিত অংশের জন্য তোমার হচ্ছে যে বইটা পাবে, 2টা বই পাবে। এগুলো পড়লে কি এনাফ, ঠিক আছে? প্রত্যেকটা বিষয় এ টু জেড, ঠিক আছে, এ টু জেড ভালো করে দেওয়া রয়েছে। আচ্ছা, তারপরে কি দেখো, 200 প্লাস লাইভ ক্লাস এবং স্পেশাল মডেল টেস্ট পরীক্ষা, যেটা দিয়ে তুমি খুলনা ইউনিভার্সিটি তোমার চান্স, মানে কি বলবো, একদম খুলনা ইউনিভার্সিটির মতোই প্রশ্ন পরীক্ষা দিয়ে তোমার যে পজিশন সেটা তুমি বুঝতে পারবে। আচ্ছা, সো এটা অনেকে বলছিল যে ভাইয়া এই হচ্ছে অফারটা আর আছে কিনা, না, এই অফারটা হচ্ছে 25 তারিখে শেষ হয়ে গেছে, অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে অনলাইন অফলাইনে। না, এটা হচ্ছে শুধুমাত্র অনলাইনের জন্য, আর অফলাইনে তো যা ছিল সেটাই, ঠিক আছে? আচ্ছা, বাট তোমার যোগাযোগ করো, একটু কম নিব, সমস্যা নাই, তোমাদের কথা ভেবে একটু কম নিব, কম রাখতে পারে, সমস্যা নাই, ঠিক আছে? বাট শুরু করে দাও। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে কি এই যে উচ্চারণ বানান থেকে প্রশ্ন আসছে, তারপর কি বিশেষ নিয়মে সাধিত বহুবচন কোনটি, মানে কি বিশেষ নিয়মে, যেমন বিশেষ নিয়মে বলতে এটা কিন্তু তোমাদের ওই যে 9-10 এর যে বইটা, ঠিক আছে, এই যে এই বইটা থেকে কিন্তু হচ্ছে হুবহু পড়ছে, একদম সেম টু সেম। যেমন বিশেষ নিয়মে বলতে এই যে পোকা ধান খেয়েছে, এখন পোকায় ধান খেয়েছে, একটা পোকা তো ধান খায় না, তাই না? একটা পোকায় তো ধান খায় না। আচ্ছা, তারপর কি জঙ্গলে সাপ আছে, মানে সাপ থাকে, এই জঙ্গলে তো একটা সাপ থাকে না, তাই না? জঙ্গলে কি অনেকগুলো কিন্তু সাপ থাকে, তাহলে কি এটা কিন্তু বিশেষ নিয়মে নাই। হারি হারি সন্দেশ, হারি হারি, এটা কিন্তু নাই। নয়নদের পরীক্ষা শেষ, এখন নয়নদের পরীক্ষা শেষ মানে হচ্ছে শুধুমাত্র নয়নের পরীক্ষা শেষ নাই। এখন বললাম যে এইচএসসি তোমার হচ্ছে 25 ব্যাচের পরীক্ষা শেষ, তাহলে কি এইচএসসি 25 ব্যাচের শুধুমাত্র বোর্ড পরীক্ষা শেষ নাই, বা সকিনার পরীক্ষা শেষ নাই, সকলের, অর্থাৎ যদি 15 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দেয়, এইচএসসি 25 ব্যাচের 15 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা শেষ, মানে নয়নদের পরীক্ষা শেষ বলতে এইচএসসি 25 ব্যাচের পরীক্ষা শেষ। আচ্ছা, এইবার কি মহাযুদ্ধ, মানে কি অ্যাডমিশন টেস্ট, পরীক্ষা শেষ, তাই কি, তাই না? আচ্ছা, অ্যাডমিশন একদম সোজা, একদম সোজা। অনেকে বলে অ্যাডমিশন অনেক মনে কঠিন, হ্যান ত্যান, না, অ্যাডমিশন একদম সোজা, ঠিক আছে? টাইম নষ্ট না করে এই যে কোর্সে, ঠিক আছে, এই কোর্সে হচ্ছে ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ তোমার হচ্ছে তোমাদের স্বপ্নের ক্যাম্পাস, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়, ইনশাল্লাহ তোমার হচ্ছে চান্স পাবে, ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রশ্ন বিশ্লেষণ করে যেটা আমাদের আউটকাম পালাম, সেটা হচ্ছে যে কি পেলাম আউটকাম, সেটা হচ্ছে যদি একটু তোমাদের সামারি করি, তাহলে তোমরা এই বছরের জন্য, অর্থাৎ 2026 সালে যারা ভর্তি পরীক্ষা দিবে, তারা বাংলার জন্য কি পড়বা। দেখো, বাংলা থেকে মূলত 4 ক্যাটাগরির প্রশ্ন আসে। কয় ক্যাটাগরি? 4 টপিক থেকে প্রশ্ন আসে। একটা হচ্ছে বোর্ড বই, অর্থাৎ টেক্সট বুক থেকে প্রশ্ন, অর্থাৎ তোমাদের এই যে বোর্ড বই নাই, আচ্ছা, এই যে বোর্ড বই নাই, এই যে আমার পথ আজকে শেষ করালাম, ঠিক আছে, এই আমার পথ, ঠিক আছে, এখান থেকে, অর্থাৎ বোর্ড বই থেকে তোমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে? এবার কথা হচ্ছে ভাইয়া এই বোর্ড বইটা আবার কি করে পড়বো, মানে এইচএসসি লেভেলে যেভাবে পড়ছি সেভাবে পড়বো? না, এভাবে পড়া যাবে না। তোমাদের এই যে অপরিস্থা এবং আমার পথ পেইড বেসে অলরেডি ক্লাস নেওয়া হয়েছে, সো আমার পথ এই যে ক্লাসটা একটু দেখে আসবা, যে কিভাবে, মানে আমাদের যে পেজে রয়েছে, 2টা পেজেই রয়েছে, সো একটু ক্লাসটা দেখে আসবা যে অ্যাডমিশন পড়া কিভাবে পড়তে হয়, ঠিক আছে? আচ্ছা, তারপর কি দেখো, বোর্ড বইতে গেল, অর্থাৎ টেক্সট বই গেল, তারপর কি গ্রামার থেকে, অর্থাৎ ব্যাকরণ থেকে প্রশ্ন পড়ে, আমি হচ্ছে সংক্ষিপ্ত করে লিখছি, ঠিক আছে? ব্যাকরণ থেকে প্রশ্ন পড়ে। এখন ব্যাকরণ কোনগুলো প্রশ্ন পড়ে, যেমন সমাস, কারক, বিভক্তি, তারপর হচ্ছে কি প্রকৃত প্রত্যয়, ধ্বনি পরিবর্তন, ঠিক আছে, এই যে টপিক গুলো এখান থেকে প্রশ্ন পড়ে। আচ্ছা, তারপর কি, তারপর হচ্ছে যে মুখস্থ বিদ্যা। আচ্ছা, মুখস্থ বিদ্যা বলতে যেমন এক কথায় প্রকাশ, পরিভাষা, মানে পারিভাষিক যে শব্দ, তারপর কি শব্দের উৎপত্তি, যে হচ্ছে বাবা কোন ধরনের শব্দ, এই যে বাবা, ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন এটা, বাবা কোন ধরনের শব্দ, তুর্কি, ফার্সি, ফর্সি, ঠিক আছে, কোন ধরনের শব্দ, এটা হচ্ছে তুর্কি শব্দ, বাবা হচ্ছে কোন ধরনের শব্দ, তুর্কি শব্দ। তাহলে কি মুখস্থ বিদ্যার মধ্যে এক কথায় প্রকাশ, বাগধারা, সমার্থক, বিপরীত, ঠিক আছে, এই যে টপিক গুলো, এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে। আরেকটা হচ্ছে সাহিত্য পাঠ। কোন পাঠ? সাহিত্য পাঠ। এই সাহিত্য পাঠ থেকে কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, সাহিত্য পাঠ বলতে এই যে তোমাদের হচ্ছে বললো যে শেষের কবিতা, কোন কবিতা? শেষের কবিতা, এটা কি? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস, ঠিক আছে? সো এইরকম করে যে লেখকগুলো রয়েছে তোমাদের সিলেবাসে, ওই লেখকগুলো থেকে কি আসবে? তোমাদের হচ্ছে সাহিত্য পাঠ, অর্থাৎ ওই সাহিত্য থেকে বিভিন্ন সাহিত্যিকদের যে সাহিত্যগুলো রয়েছে, ঠিক আছে, নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, এইগুলো থেকে প্রশ্ন আসবে। আশা করি বুঝছো। সো এখন কথা হচ্ছে ভাইয়া এইগুলো কিভাবে পড়বো, বা মানে কোন 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 জায়গা থেকে পড়বো? এই যে বোর্ড বই, ব্যাকরণ, তারপর কি মুখস্থ বিদ্যা, সাহিত্য পাঠ, তাই তো? এখন কথা হচ্ছে এইগুলো
তোমাদের যারা পেইড ব্যাচে তাদের তো কোনো চিন্তাই নাই, কারণ হচ্ছে তোমরা জানো এই যে স্পেশাল লেকচারশিপ দেওয়া হয়েছে এবং A to Z, মানে আমার স্টুডেন্টকে ভাবতে হবে না যে আচ্ছা বাংলার জন্য এই যে বাংলা বোর্ড বইটা কিভাবে পড়বো, ঠিক আছে, তারপর হচ্ছে মুখস্থ বিদ্যা কোন কোন টপিক গুলো বা কোনগুলো পড়বো। অনেক স্টুডেন্ট হচ্ছে চান্স না পেয়ে, মানে চান্স পায় না একটা কারণে, সেটা হচ্ছে সঠিক গাইডলাইন এবং একটা বেস্ট সাজেশন এবং একটা গোছালো প্রিপারেশন। কি প্রিপারেশন? গোছালো প্রিপারেশন, মানে ওই যে হজা বলা করে নাই, মানে খাপসারা খাপসারা করে, ওই খাপসারা করে প্রিপারেশন নিলে কিন্তু অ্যাডমিশন টাইমে তোমার হচ্ছে একটা বেস্ট প্রিপারেশন হবে না, আর তুমি কিন্তু পাস করতে পারবে না, ঠিক আছে। সো আমরাই সারা বাংলাদেশে 200+ ক্লাস নিয়ে এসেছি তোমাদের জন্য। তোমরা অনেকে বলছিলে যে ভাইয়া একটু বলেন। সো আমি বলবো যে এই যে তোমাকে চিন্তা করতে হবে না যে বাংলার জন্য, ইংলিশের জন্য, সাধারণ জ্ঞানের জন্য, ইভেন লিখিত অংশের জন্য কোন কোন টপিক গুলো পড়বো বা কিভাবে পড়বো, কারণ হচ্ছে A to Z লাইন বাই লাইন তোমাদের হচ্ছে ক্লাসটি দেখলেই তোমরা বুঝতে পারবা যে আমার পদ বা অপরিচিতা কিভাবে লাইন বাই লাইন এক্সপ্লেইন করে। ইভেন যদি মনে করো এই লাইনটা হচ্ছে থেকে প্রশ্ন আসবে, ইভেন বলে দিয়েছি যে এই লাইনের বাইরে প্রশ্ন আসবে না, এর আগেও যেমন প্রশ্ন আসেনি, যেগুলো সাজেশন দিয়েছিলাম তার মধ্যে থেকে এইবারও ইনশাল্লাহ আসবে না। ইভেন তোমাদের হচ্ছে যেটা হচ্ছে MCQর জন্য গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে MCQ যদি গুরুত্বপূর্ণ হয় লিখে দেওয়া হচ্ছে পাশে M, এবং যেগুলো রিটেনের জন্য গুরুত্বপূর্ণ তার পাশে লিখে দেওয়া হয়েছে W, অর্থাৎ কি লিখিত জন্য গুরুত্বপূর্ণ সেটা, ঠিক আছে। সো এইভাবে কিন্তু পড়ানো হচ্ছে, অর্থাৎ A to Z সাজেশন প্লাস গাইডলাইন। এবং তোমাদের আর বাকি যে এই যে সাহিত্যকর্ম, মুখস্থ বিদ্যা, মানে এক কথায় প্রকাশ, বাগধারা, এগুলো মানে কোন কোন জায়গা থেকে পড়বা, এই যে তোমাদের লেকচারশিপ দেওয়া হচ্ছে ওখান থেকে তোমরা হচ্ছে সব পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা এইবার আসি যে বাংলা, বাংলা গেল ইংলিশ। আচ্ছা ইংলিশের ক্ষেত্রে দেখো ইংলিশে হচ্ছে বেসিক্যালি, আচ্ছা একটু মার্ক করে দিই, ইংলিশে একটু মার্ক করে দিই, ঠিক আছে। আচ্ছা ইংলিশের ক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে কি, ইংলিশেও 4 ক্যাটাগরির প্রশ্ন আসে, মানে কি 4টা টপিক থেকে প্রশ্ন আসবে। একটা হচ্ছে এই যে বোর্ড বই, তোমাদের যে বোর্ড বই, এখন কথা হচ্ছে ভাইয়া বোর্ড বই কিভাবে পড়বো, মানে বোর্ড বই কিভাবে পড়বো, তাই না? চিন্তা নাই, তোমাদের পেইড ব্যাচে কি অলরেডি কিন্তু একটা ইউনিটের লেসন 3টা কিন্তু ক্লাস নেওয়া হয়েছে। সো ওই ক্লাসটা একটু দেখে আসবা, আমাদের একাডেমিক এন্ড অ্যাডমিশন উইথ আব্দুল্লাহ এই পেজ থেকে একটু দেখে আসবা। ইভেন আরেকটা পেজে রয়েছে HST পাবলিক ইউনিভার্সিটি, যে কোনো একটা পেজ থেকে দেখলেই হবে, ঠিক আছে। আচ্ছা সো এই যে প্যাসেজ গুলো, কোন কোন লাইন গুলো গুরুত্বপূর্ণ বা কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, সব কিন্তু দাগানো দেওয়া হয়েছে, সবকিছু কি দাগে দেওয়া হয়েছে এবং সাজেশন দেওয়া হয়েছে যে এই লাইনের বাইরে থেকে কি প্রশ্ন আসবে না, ঠিক আছে। আচ্ছা বোর্ড বই গেল, তারপর কি গ্রামার সাইড, ঠিক আছে, সংক্ষিপ্ত করে লিখছি জিতে গ্রামার। সো গ্রামার থেকে কিন্তু প্রশ্ন আসবে। এখন গ্রামার বলতে ওই যে রাইট ফ্রম ভার্ব, ভয়েস, ন্যারেশন, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, ঠিক আছে, এই যে। তারপর হচ্ছে কি মুখস্থ বিদ্যা, অর্থাৎ মেমোরাইজিং পার্ট, ঠিক আছে, এমতে মেমোরাইজিং পার্ট অর্থাৎ মুখস্থ। এখন মুখস্থের মধ্যে যেমন ওই যে সিনোনিম, অ্যান্টোনিম, ঠিক আছে, গ্রুপ ভার্ব, তারপর কি স্পেলিং, এই যে টপিক গুলো, ফ্রেজ, ইডিয়ম, ট্রান্সলেশন, এই যে টপিক গুলো, এখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসে। আরেকটা টপিক সেটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমার ইংলিশ লিটারেচার। কি ভাইয়া? ইংলিশ সাহিত্য যে টপিকটা রয়েছে ইংলিশ লিটারেচারের, ঠিক আছে, ওই টপিকটা অনেক কি গুরুত্বপূর্ণ। এখন এই যে ইংলিশ লিটারেচারের যে হচ্ছে 2টা তোমাদের লেকচারশিপ দেওয়া হবে, এর আগেও যেমন এর বাইরে থেকে আসেনি, যেমন হচ্ছে এর আগে পার্সোনিফিকেশন নাকি একটা টপিক থেকে আসলো, সেটা কিন্তু আমাদের লেকচারশিপ থেকে, ঠিক আছে। সো তোমাদের এই যে 2টা লেকচারশিপ দেওয়া হবে ওখান থেকে খুলনা ইউনিভার্সিটি প্রশ্ন আসবে। অর্থাৎ ইংলিশ লিটারেচার বলতে ইংলিশ যে সাহিত্য, যেমন বিভিন্ন কবি সাহিত্যিক রয়েছে, ইংলিশ যে পোয়েট গুলো রয়েছে, যেমন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, ঠিক আছে, উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট। তারপর কি যে লিটারেচার টার্ম গুলো রয়েছে, অর্থাৎ সিমিলি, মেটাফোর, পার্সোনিফিকেশন, ঠিক আছে, এই যে টপিক গুলো, অর্থাৎ কি বললাম, এইগুলো তোমাদের একটু নতুন লাগতে পারে যারা হচ্ছে HSC 25 ব্যাচ, ঠিক আছে। সিমিলি, তারপর হচ্ছে মেটাফোর, ঠিক আছে, মেটাফোর এগুলো একটু নতুন লাগতে পারে, বাট একদম ইজি, একদম কি একদম সহজ। আচ্ছা তাহলে কি এই যে ইংলিশ এবং বাংলা গেল, এইবার আসি তোমাদের যে জিকের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? জিকের ক্ষেত্রে। এখন দেখো জিকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, জিকে। আচ্ছা দেখো জিকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। আচ্ছা একটু মনোযোগ দিতে হবে জিকের ক্ষেত্রে। এর আগের বছরে যে প্রশ্নগুলো পড়ছে সেটা হচ্ছে, দেখো এর আগের বছর হচ্ছে তোমার জিকে থেকে, দেখো জিকে থেকে মেইনলি হচ্ছে 3 ক্যাটাগরির প্রশ্ন আসে। একটা হচ্ছে গতানুগতিক যে জিকে, গতানুগতিক জিকে বলতে যেমন বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল যে জিকেটা, ঠিক আছে। আরেকটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার, ঠিক আছে, CA সংক্ষিপ্ত করে লিখছি কারেন্ট অ্যাফেয়ার। আরেকটা টপিক থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে যে বেসিক জিকে। বেসিক জিকে বলতে এটা হচ্ছে
যে হচ্ছে তোমাদের যে মৌলিক জিকে যেটা, ঠিক আছে। সো জিকে এর উপরে আমাদের লেকচার শিট রয়েছে হচ্ছে প্রায় হচ্ছে 21 থেকে 22টা, ঠিক আছে। সো এই লেকচার শিট গুলো পড়লে এনাফ, ঠিক আছে, এই লেকচার শিট গুলো পড়লে এনাফ। এখন কথা হচ্ছে এই যে কারেন্ট অ্যাফেয়ার যেটা বললাম, এই কারেন্ট অ্যাফেয়ার থেকে কিন্তু খুলনা ইউনিভার্সিটি বিগত সালে অনেক প্রশ্ন দিয়েছে, অনেক, মানে হচ্ছে প্রায় 50% হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার থেকে দিয়েছে, ঠিক আছে। মানে প্রায় 50% কি থেকে দিয়েছে, এই কারেন্ট অ্যাফেয়ার থেকে। সো জিকের ক্ষেত্রে বলবো যে কোথা থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে। ওই যে বললাম যে আমাদের পেইড ব্যাচে A to Z, তোমাকে ভাবতে হবে না যে আচ্ছা ভাইয়া আমি এটার পরে কোনটা পড়বো বা কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট। বাট যদি বলি যে ওই যে বললাম বাংলাদেশ ইন্টারন্যাশনাল বা কারেন্ট অ্যাফেয়ার, তারপর হচ্ছে কি মৌলিক জিকে বলতে তোমাদের যে 11-12 যে সাবজেক্ট গুলো পড়ে এসছো, যেমন যুক্তিবিদ্যা, অর্থনীতি, পৌরনীতি, ইসলামী ইতিহাস, ইতিহাস, এই যে টপিক গুলো থেকে প্রশ্ন আসে। যেমন তোমাকে বললো যে অর্থনীতির জনককে, কিসের জনক, অর্থনীতির জনককে অ্যাডাম স্মিথ। তারপরে সমাজ বিজ্ঞানের জনককে অগাস্ট কোত, এইরকম টাইপের। তারপরে হচ্ছে যে আরো দিতে পারে অর্থনীতি থেকে, ইকোনমিক্স থেকে অনেক প্রশ্ন হয়, ঠিক আছে, ঢাবি থেকে শুরু করে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি যে চাহিদা যোগান, হ্যাঁ, এখান থেকে। সো প্রত্যেকটা বিষয়ে কিন্তু লেকচার শিট তোমাকে দেওয়া হবে, তোমাকে ভাবতে হবে না যে এরপরে কি পড়বো, এরপরে কি পড়বো, ঠিক আছে। আচ্ছা, সো আজকে মেইনলি হচ্ছে সি ইউনিট নিয়ে আলোচনা করলাম। সি ইউনিটে তোমরা কিভাবে ভালো করবা, সি ইউনিটের কিন্তু আদ্যপান্ত অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান বলছি, মানে একটু ওভারভিউ দিয়েছি, ঠিক আছে। ইন ডিটেল জানতে তোমার অবশ্যই অবশ্যই আমার সাজেশন থাকবে। তোমাদের যে স্বপ্ন, ঠিক আছে, এই যে তোমার হচ্ছে এই ব্যাচে ভর্তি হয়ে যাও, তোমাদের হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে তোমরা যারা ভর্তি হবে। যদিও এই মেয়াদটা শেষ, এই ভর্তির 25শে আগস্ট অনেকজন ভর্তি হয়ে গেছে অনলাইনে, বাট এই অফারটা কিন্তু আর পাবা না, ঠিক আছে, এই অফার কি আর পাবা না। সো সবার জন্য বেস্ট অফ লাক, সবাই ভালো করবা ইনশাল্লাহ। ইনশাল্লাহ আর কয়েক মাস পরে তুমি খুবিয়ান হবে ইনশাল্লাহ।